একবিংশ শতাব্দী মডার্ন ওয়ারফেয়ারের যুগ। আজকাল যুদ্ধের কথা স্মরণ হলেই আমাদের চোখে ভেসে ওঠে লং রেঞ্জের মিসাইল, ফাইটার জেট, বিশাল যুদ্ধজাহাজ আর সাবমেরিনের চিত্র। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं बांग्लादेश की आर्मी के रिलेटेड। अभी तक का बांग्लादेश का सबसे ज्यादा पावरफुल किस्म का अटरली जो है वो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। একবিংশ শতাব্দী মডার্ন ওয়ারফেয়ারের যুগ। আজকাল যুদ্ধের কথা স্মরণ হলেই আমাদের চোখে ভেসে ওঠে লং রেঞ্জের মিসাইল, ফাইটার জেট, বিশাল যুদ্ধজাহাজ আর সাবমেরিনের চিত্র। কিন্তু আপনি জানেন কি এসব আধুনিক অস্ত্রের মাঝেও আর্টিলারি এখনো যুদ্ধের প্রধান অস্ত্র? মডার্ন ওয়ারফেয়ারে শত্রু ট্যাঙ্ক, সাজোয়াজান, কামান, ট্রেন্স, সাপ্লাই লাইন ধ্বংস এবং বিরতিহীন ফায়ারে শত্রুর মনোবল ভেঙে দিতে আর্টিলারির জুড়ি মেলা ভার। সেকালের থিওডোসিয়ান ওয়াল থেকে হালের ইউক্রেন যুদ্ধ সর্বত্র আর্টিলারি পুরো যুদ্ধক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। প্রতিপক্ষকে মাথা নত করতে বাধ্য করছে, শতগুণ ভয়ঙ্কর প্রতিপক্ষের গতি কমিয়ে দিয়েছে, থেমে যেতে বাধ্য করেছে। আর্টিলারি ছাড়া আধুনিক যুদ্ধ যেন কল্পনাও করা যায় না। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই পক্ষের সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশলগত অস্ত্র হচ্ছে এই আর্টিলারি। কয়েক বছর আগেও যখন কিছু কিছু মানুষ ট্যাঙ্ক ও আর্টিলারির ব্যবহারকে বর্তমানের যুদ্ধের ময়দানে খাটো করে দেখতে চাইতো, ঠিক তখনই রুশ ইউক্রেন যুদ্ধ সবার ধারণা পাল্টে দেয়। রাশিয়া ইউক্রেনে বর্তমানে প্রতিদিন প্রায় 10,000 আর্টিলারি শেল নিক্ষেপ করছে, যেখানে ইউক্রেনের পক্ষ থেকে দিনে 2,000 আর্টিলারি শেল নিক্ষেপ করা হচ্ছে। রাশিয়া এখন প্রতি মাসে প্রায় 2.5 লক্ষ আর্টিলারি শেল তৈরি করছে, বছরে যা প্রায় 30 লাখের কাছাকাছি। আর্টিলারির ইতিহাস হাজার বছরের বেশি পুরাতন হলেও এর গুরুত্ব এবং কার্যকারিতা কখনো কমেনি, বরং উত্তরাউত্তর বৃদ্ধি পেয়েছে। তাই আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ আর্মির অন্যতম গেম চেঞ্জার নোরা B-52 আর্টিলারি নিয়ে। বিশ্বের টপ 10 সেলফ প্রোপেলড হাইডজারের মধ্যে সার্বিয়ার তৈরি নোরা B-52 সেলফ প্রোপেলড হাইডজার অন্যতম। বাংলাদেশ সেনাবাহিনী সার্বিয়া থেকে অজানা সংখ্যক নোরা B-52 হাইডজার ক্রয় করে। নোরা B-52 হলো সার্বিয়ার তৈরি 155 মিলিমিটারের সেলফ প্রোপেলড হাইডজার। এই হাইডজারের সাথে সেকেন্ডারি ওয়েপন সিস্টেম হিসাবে রয়েছে একটি 7.62 ক্যালিবারের মেশিন গান। তবে মেশিন গানের স্থানে সেকেন্ডারি হিসেবে 12.7 ক্যালিবারের রিমোটলি কন্ট্রোলড ওয়েপন স্টেশন ব্যবহার করা সম্ভব। রণক্ষেত্রে মাইন থেকে সুরক্ষার জন্য এই কামানে রয়েছে স্ট্যানাক 4569 লেভেল 2A এবং 2B সিস্টেম। এছাড়াও ক্রুদের নিউক্লিয়ার, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়েপন থেকে সুরক্ষা দিতে এতে এনবিসি প্রোটেকশন সিস্টেমও বিদ্যমান। নোরা B-52 যা সার্বিয়ার মার্সিডিজ বেঞ্জের লাইসেন্সড ফ্যাক্টরিতে নির্মিত। FAP-2832 ট্র্যাকের কেবিনে 4 জন সৈন্যকে বহন করা যায়। এক্ষেত্রে সামনে চালক এবং কমান্ডার, পেছনে থাকেন গানম্যান এবং লোডার। ইঞ্জিন হিসাবে এখানে ইনস্টল করা হয়েছে 410 হর্স পাওয়ারের টার্বো ডিজেল ইঞ্জিন। এর যান ঘন্টায় 90 কিলোমিটার গতিতে 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। প্রথম দিকে নোরা B-52 হাইডজারে 12 রাউন্ড প্রজেক্টাইল বহন করা গেলেও 2023 সালের সর্বশেষ আপগ্রেডে এর ধারণ ক্ষমতা 36 রাউন্ডে উন্নীত হয়েছে। নোরা B-52 হাইডজার ভ্যারিয়েন্ট ভেদে মিনিটে 6 থেকে 12টি গোলা 56 কিলোমিটার দূর পর্যন্ত ফায়ার করতে সক্ষম। এটি প্রথম 20 সেকেন্ডে 3 রাউন্ড প্রজেক্টাইল ফায়ার করে থাকে। তবে কোনো কারণে যদি ম্যানুয়াল পদ্ধতিতে ফায়ার করার প্রয়োজন হয় তাহলে মিনিটে 4 রাউন্ডের বেশি ফায়ার করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত নোরা B-52 K1 সেলফ প্রোপেলড কামানে ফ্রান্সের তৈরি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম সিগমা 30 ব্যবহার করা হয়ে থাকে। মূলত সিগমা 30 এর ব্যবহার মিয়ানমারের নোরার সাথে আমাদের নোরার পার্থক্য করে দিয়েছে। ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহারের ফলে অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য এবং টার্গেটের সম্ভাব্য অবস্থান, হাইডজারের এজিমুথ এবং পারফেক্টলি টার্গেটের জন্য এজিমুথ নির্ণয় করা যায়, যার ফলে অধিকতর নির্ভুলতার সাথে শেল ছোড়া যায়। মিয়ানমারের নোরাতে এই সিস্টেম না থাকাতে শুধুমাত্র র্যাডারে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে শেল ছুড়তে হবে, যা নির্ভুল হবার সম্ভাবনা অনেক কম। বাংলাদেশ আর্মির নোরা B-52 এর মতো শক্তিশালী আর্টিলারি সিস্টেম দেশের প্রতিরক্ষা শক্তিকে বহুগুণে বৃদ্ধি করেছে।
সার্বিয়া বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী। এর আগে সার্বিয়া বাংলাদেশকে তাদের নতুন ফুল অটোমেটিক সেলফ প্রোপেলড আর্টিলারি আলেকজান্ডার অফার করেছিল। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরো সেলফ প্রোপেলড গান কেনার পরিকল্পনা রয়েছে। সেই হিসাবে সার্বিয়ান আলেকজান্ডার একটি इससे बांग्लादेश की आर्मी की पावर का पता चलता है, कितनी ज्यादा बांग्लादेश की आर्मी जो है एडवांस है और कितनी ज्यादा दुश्मन को मुंह तोड़ जवाब देने के लिए रेडी है। बहुत ही जबरदस्त किस्म की बांग्लादेश की ये अटरली है और आई होप बांग्लादेश इससे भी अब आगे नेक्स्ट लेवल की जो अटरली है उसको बाय करेगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।